পুরো গেটটি বন্ধ করে যদি থাকে সেটা যদি আমার ভাইও থাকে সেটা আইনের আওতায় দিতে চাই কোনো অবস্থা তোমার বলে না কি বলে লেখক এই দলিল লেখক সহযোগিতা করেন। যদি আপনারা সহযোগিতা না করেন তাহলে কিন্তু পারবো না। প্রচুর টাকা ধরার জন্য সহযোগিতা করা আমরা যে সমাজটারে আমরা একটু অন্য কাজে নিতে চাই। সাদা মুক্ত যে শব্দটা আছে তোমার সব দেখো দলিল লেখক দলিল লেখক বাদে সবাই বাইরে দিয়ে তাইলে জেলার আপনারা তো এখানে আছেন যারা কিসের এনলিস্টেড কতজন আপনারা মানে যাদের রেজিস্ট্রেশন আছে কম আছে আর আপনাদের প্রতিজনের সাথে সহকারী আমাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে দেখেন আমাদের এখানে যে যারা আপনাদের সহকারীরা থাকে তারা একটা মধ্যস্বত্ব ভোগীর কাজগুলো করে থাকে কিংবা আপনাদের মধ্যস্বত্ব ভোগীর কারণে উনি তো অফিসের কাজটা ঠিক মতো করতে পারছেন না। তাহলে বলেন এখানে করণীয় কি? আপনারা কি করতে চান? নিজেরাই তো লেখেন, তাহলে বাইরের লোক কেন রাখবেন? আপনাদের নিজেদের যে কাজটা নিজেরা হাতে করবেন, তাই তো? ওনাদের কি করার কথা নিজেরাই আপনারা লিখবেন, অন্য লোক এই রুমে ঢুকাবেন না। সিসি ক্যামেরা আওতায় না এই রুম, তাহলে এখানে আবার অন্য সমস্যা হয় কিভাবে? আজকে কিন্তু এই অফিসটা আমরা অভিযান করলাম। অভিযানের মধ্যে দিয়ে আমরা স্পষ্ট পাইলাম যে হ্যাঁ চাঁদাবাজি হয় এবং সেই সময়টুকু কখন হয় 2টা-3টার মধ্যে দিয়ে ওই সময়ের দিকে হয়। আমরা সেই জায়গায় নজর রাখছি এবং এই জায়গায় 47 জনের একটা দলিল লেখকের একটা তালিকা আছে যেটা রেজিস্ট্রেশনভুক্ত। আমরা বলছি সেই জায়গায় তাদের সেই 47 জনের ভোটার আইডি ওই যে আইডি কার্ড আছে সেটা ফটোকপি চাইছে এবং তারা বলছে যে তাদের সহকারী আছে, যেটা হলো কোনো সরকারি নির্ধারিত করে না, তারা ব্যক্তিগতভাবে। এবং আমরা জানি যতটুকু এই সহকারীর মধ্যে দিয়ে চাঁদাবাজিগুলো চলে। তা আমরা বলছি যে যদি আপনাদের সহকারী লাগেই তাহলে তাদের একটা আপনাদের লিখিত একটা দিতে হবে যে অমুকে আমার সহযোগী। তা সেই মোতাবেক ওনারা বলছেন যদি আমাদের প্রয়োজন হয় আমরা লিখিত দেবো, আর যদি তাই না হয় তাহলে আমরা ওই 47 জনের মাধ্যম দিয়ে আমরা আবার অভিযান শুরু করব। কখন করব সেটা আমরা বলবো, আপনাদের সাথে নেব, আইন প্রয়োগকারী সংস্থা থাকবে এবং আমরা সেদিন 47 জন যে দলিল লেখক আছে শুধু তারা থাকবে এবং তারা নির্দিষ্ট করবে কে জমি বিক্রি করতে আসছে, কে ক্রয় করতে আসছে, এ বাদে যারা আছে সব আইনের আওতায় দেব।